আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার মতন এত সুন্দরী একজনকে না এইসব ড্রেসে একদম মানায় না। এবার কিন্তু কাকিমা সত্যি রেখে যাবে, আমায় যেতে হবে। আর তুমি চলে গেলে যে আমি রেখে যাব? মামা, আমার মনে হয় এই কাজগুলোর জন্য আমি পারফেক্ট। তোমার আর শুভকে কোনো প্রয়োজন পড়বে না। আর তাছাড়া তো আমি এখন এখানেই থাকছি, তাই বলছিলাম এই কাজগুলো আমি খুব ভালোভাবে সামলে নিতে পারবো। কি হলো মামা, আমি কি কিছু ভুল বললাম নাকি? তুমি আমাকে ভরসা করতে পারো মামা। আর তাছাড়া আমি আমেরিকাতে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, আর এই সামান্য কাজটুকু সামলাতে পারবো না? না, তুমি পারবে না। সবাই সবকিছু পারে না মামা। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? বেশ, আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কাজ তুমি কিছুতেই সামলাতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথা তোমার খারাপ লাগলেও এটাই ফ্যাক্ট। শুভর মতো করে কারো পক্ষেই সবটা সামলানো সম্ভব নয়। আমি চেষ্টা করলেও বোধহয় এত সুষ্ঠুভাবে সবটা সামলাতে পারতাম না। তাই যেটা তোমার আয়ত্তের মধ্যে নেই সেটা করার চেষ্টা করো না। যাও, অনেকটা জার্নি করে এসেছো, জেট ল্যাগ আছে, ফ্রেশ হয়ে নাও, তারপর ভালো করে খেয়ে দিয়ে বিশ্রাম নাও। এসো। শুভ। হ্যাঁ স্যার। ফাইলটা দাও। মা, মামা দাদাকে এতগুলো কথা বললো, তুমি তো কিছুই বললে না। কখনো কখনো চুপ থাকতে হয় ভবিষ্যতের কথা ভেবে। প্রদীপ বাবু, ও প্রদীপ বাবু, আরে সারা শব্দ নেই যে, আরে ভয় কি খাটের তলায় ঢুকলেন নাকি? প্রদীপ বাবু, আরে এই তো গর্ত থেকে এক এক করে ইঁদুর বেরোচ্ছে। তা কিস্তির টাকাগুলো দিন। ধারে বান নেওয়ার সময় মনে ছিল না? আস্তে 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 দাদা, এখানে সবাই ভদ্রলোকেরা থাকে। আমি জানি ও টাকা ধার করেছে। আমি ঠিক কালকের গিয়ে কিস্তির টাকা শোধ করে দিয়ে আসবো। শুনুন, ওসব ছেদো কথায় পেট ভরবে না। টাকাটা আজকেই চাই। হ্যাঁ, তবু বৌদি মাঝে মাঝে চেষ্টা করে নগদ টাকায় কিছু কেনাকাটা, কিন্তু ওনার পর দেখো দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কিরম ঘাটতি মেরে বইয়ের পেছনে দাঁড়িয়ে আছে। আসলে তো উনিই দোষী। আমি জানতাম ঠিক এরকম কিছু একটা ঘটবে। এই রাহুল দশা কবে কাটবে আমাদের কে জানে। নিজেদেরকে ভদ্র বলেন, লোকের টাকা মেরে ভদ্র সাজছেন। এই যে খবরদার, আপনারা নিজেদেরকে ভদ্র বলেন? ওই তো দোকানে সব দামি দামি জিনিস সাজিয়ে গুছিয়ে রাখেন, সামনে রেখে দেন, আর গেলেই বলেন এই যে এই ক্রিমটা মাখলে এক সপ্তাহের মধ্যে একবারে ফর্সা হয়ে যাবে, বোন এই শ্যাম্পুটা মাখলে মাথায় প্রচুর চুল গজাবে। সেগুলো তাহলে কি? হ্যাঁ, সেগুলো কি ভদ্রতা নাকি? সেগুলোকে আপনাদের বিজনেস বলে? হ্যাঁ, বেশ বেশ, বিজনেস ভালো করে দেখাবো। শুনুন, আর যদি আমরা টাকা না পাই তাহলে সবাই মিলে আমরা পুলিশের কাছে যাবো বলে দিলাম। পুলিশের কাছে তো আমি আপনাদের দেব। বাড়ির মধ্যে এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি বিপ্লবদার মেয়ে শিপর্ণা না? তুমি এখানে কি করছো? এটা আমাদের বাড়ি, আর এই যে এনারা দাঁড়িয়ে আছেন ওনারা আমাদের আত্মীয়। ওনাদের সাথে এভাবে আপনারা কথা বলতে পারেন না। দেখো, জিনিসপত্র বিক্রি করে যদি টাকা পয়সা না পাই তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে বলো? এ মাসের কিস্তির টাকাটা ওনারা দিয়ে দিলি ঝামেলা মিটে যায়। একদম। এ মাসের কিস্তির টাকা পেলে আপনারা এখান থেকে চলে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত আমার কাছে টাকা নেই, তবে এটা আছে, আপনারা এটা রাখুন। দেখুন সোনার দাম কতটা বেড়েছে আপনারা জানেন। এরপর টাকা দিয়ে আপনাদের সব ধার মিটিয়ে আমি আংটিটা ফেরত নিয়ে আসবো। নিন। এ কি করছিস মা? নিজের সোনার আংটিটা খুলে দিয়ে দিচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি বললাম তুমি শুনলে না? তোমরা তো আমাদের আত্মীয় হও, আর তোমাদের সাথে সম্পর্ক আমার কাছে এই সোনার আংটির থেকে অনেক বেশি দামি। এই নিন, ধরুন, আর দাঁড়িয়ে না থেকে এখান থেকে যান।
চলো কি হলো যান? চলো 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 সব চলো। শ্রীপর্ণা, তোমার এই পাওনাদারদের আংটি দেওয়ার ব্যাপারটা যদি দাদা ভাই জানতে পারে না, ভীষণ রেগে যাবে। দেখ, চুপ করতো। দাদা ভাই জানতে পারে? আরে বাবা, আমরা যদি কেউ না বলি কি করে জানবে শুভ? হ্যাঁ, আর শোনো শ্রীপর্ণা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আমাদের বাড়ি চলে এসো তো। তুমি আমাদের বাড়িতে চলে এলে আর এইসব সমস্যা হতে হবে না। যেখানে স্বয়ং মা লক্ষ্মী থাকেন সেখানে কি কোনোদিনও অভাব থাকে বলো? দিদি, তোমরা শুধু শুভকে রাজি করো প্লিজ। আর জানো তো, আমি না রোজ রাতে স্বপ্ন দেখি যে সানাই বাজছে, উলুধ্বনি হচ্ছে, আর আমি একটা পালকি করে এই বাড়ির দরজায় এসে নামছি। শখ দেখো না, বাড়িওয়ালা বাড়ির ওপরে থাকে, সেও নাকি নিচে আসবে, তাও নাকি আবার পালকি চড়ে। অবশ্য আমার ছেলের সঙ্গে বিয়ে হলে তবে তো। আমার শুভর কপাল তো আমি জানি, ওর ভাগ্য আমি জানি। ওর আসল রাজকন্যার সঙ্গে বিয়ে হবে, সে আসবে আমার বাড়ির বউ হয়ে সোনার পালকি চড়ে। ওর কুষ্টিতে সেইটাই আছে। বাবা, তোমাকে পিসিমণি আমার নামে সাজিয়ে গুছিয়ে সব মিথ্যে বলে, আর তুমিও অন্ধের মতো পিসিমণির কথাগুলো বিশ্বাস করে নাও, আর আমার ওপর রেগে যাও কেন বাবা? আমিও তোমাকে সাহস করে কিছু বলতে পারি না, আর তুমিও সত্যিটা জানতে পারো না। এভাবে আর কতদিন চলবে বাবা? তুমি কি কোনোদিনও আমাকে বুঝবে না? ভয় পেলে শ্রাবণ? শ্রাবণ, তুমি না সেই আগের মতোই রয়েছো, একা একা নিজের মনে বিড়বিড় করে যাও। সেই একই চোখ, একই নাক, একই ঠোঁট। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। আসার পর থেকে একবারও তোমার সাথে ভালোভাবে কথা হয়নি। বলো শ্রাবণ, কেমন আছো? শ্রাবণ, প্লিজ দাঁড়াও না, এভাবে চলে গেলে হবে? কাকিমা আমায় ডেকেছে, আমি আসছি। সো হোয়াট? কাকিমা ডেকেছে তাতে কি হয়েছে? বলো না শ্রাবণ, কেমন আছো তুমি? কি করি? কিছু না করলেও তো মুশকিল। পিসিমণি শুনলে আমার ওপর আরো রেগে যাবে, আর তখন আবার বাবার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে। আমি ভালো আছি, আসি। প্লিজ প্লিজ একটু ওয়েট করো আমার জন্য, একটু। আসলে শ্রাবণ, তোমার মতন এত সুন্দরী একজনকে না এইসব ড্রেস একদম মানায় না। এবার কিন্তু কাকিমা সত্যি রেগে যাবে, আমায় যেতে হবে। আর তুমি চলে গেলে যে আমি রেগে যাব?